বক্তব্য রাখতে দেওয়ার জন্য আমি প্রথমেই অভিনন্দন জানাই এই জেলার সভাপতি গোপাল চ্যাটার্জি মহাশয়কে, সম্বর্ধনা জানাই আমার শ্রদ্ধেয় দাদা অসীম সরকার মহাশয় এবং জেলা রাজ্য নেতৃত্ব। আমার সামনে ভারতীয় জনতা পার্টির অসংখ্য সৈনিক মায়েরা ভাইয়েরা সকলকে অভিনন্দন সালাম প্রণাম জানাই। আমি সর্বপ্রথমেই আমাকে 2 মিনিট টাইম দেওয়া হয়েছে, বেশি বলতে পারবো না। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমি গোটা পূর্ব বর্ধমান পথসভাকে জনসভায় পরিণত করেছে। আমি সেই পাবে এখানে সৌভাগ্য হয়েছে মায়েদের বলে না, আমি মায়েদের বলে আপনারা যোগ্য জবাব দেবেন। তৃণমূলের বন্ধুরা তাহলে শুনুন, লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জির বাবার নয়, মমতা ব্যানার্জির বাবার নয়। এই লক্ষ্মীর ভান্ডার আমার আপনার ট্যাক্সের টাকার মাধ্যমে আমরা মায়েদের দিয়ে থাকি। দেখেছেন আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তী যখন পূর্ব বর্ধমানের পবিত্র মাটিতে এসেছেন, উনি তখন মালদার থেকে ওখান থেকে হুঁশিয়ারি দিচ্ছেন বাংলার একজন গদ্দার। আমি দিদিকে বলে বাংলায় সর্বপ্রথম গদ্দারি যদি কেউ করে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 1984 রাজীব গান্ধী মমতা ব্যানার্জিকে আবিষ্কার করেছিলেন। তারপরে যখন উনি আর কোনো জায়গা পাচ্ছেন না, কেন তেহেলকানা কি হয়েছিল সেখান থেকে উনি বেরিয়ে এসেছিলেন। তেহেলকানায় ওটা রাজীব গান্ধীর মন্ত্রিসভার পরে আমাদের ভারতীয় জনতা পার্টি অটল বিহারীর মন্ত্রিসভায় কি একটা নাকি হয়েছিল, তেহেলকানা খেয়ে উনি বলল আমি চোরেদের মন্ত্রিসভায় থাকি না, এই বলে উনি চলে আসেন। তারপরে দেখুন কংগ্রেসের সঙ্গে গাদ্দারি, ভারতীয় জনতা পার্টির সঙ্গে গাদ্দারি, ফের আবার কংগ্রেসের সঙ্গে গাদ্দারি। এই হলো মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি গোটা বাংলা মানুষের সঙ্গে গাদ্দারি করে থাকেন। আজকে মমতা ব্যানার্জি বাংলায় বলে বলে বেড়াচ্ছে যে উনি এখন নির্বাচন কমিশনের উপর আঙুল তুলছে, কেন এত কেন্দ্রীয় ফোর্স। আমি দিদিমণিকে বলি কেন্দ্রীয় ফোর্স না দিলে আপনি তো লুটে ফুটে নিয়ে আবারও মসনদটা দখল করবার এই হলো আপনার পরিকল্পনা। আজকে মায়েদের বলে দিয়ে যায় সন্দেশখালীর কথাটি আপনাদের মনে আছে তো? মনে আছে? আজকে সন্দেশখালী শেখ শাহজাহান তার নেতৃত্বে আমার সনাতনী মায়েদের উপরে যে নির্মম অত্যাচার নেমে এসেছে, তার জন্য আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই। মনে রাখবেন এই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের মুসলিম সমাজটাকে পুরো ক্রিমিনালে ভরিয়ে দিয়েছে, পুরো ক্রিমিনাল। আমরা মুসলিমরা আজকে ক্রিমিনাল হয়েছে মমতা ব্যানার্জির দয়ায়। মনে রাখবেন শেখ শাহজাহানদের মতো যারা ক্রিমিনাল তাদের কোনো অন্যায় নেই। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আর শেখ শাহজাহানের মাস্টার মাইন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি, ইনারাই তৈরি করছে পশ্চিম বাংলার সন্ত্রাস। সন্ত্রাস মুক্ত বাংলা গড়ন, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ন, এমন একজন মানুষকে আমরা পূর্ব বর্ধমানে আপনাদেরকে উপহার দিয়েছে। মনে রাখবেন ইনি যদি এখান থেকে জয়লাভ করতে পারে এই পূর্ব বর্ধমানের চেহারাটাই পাল্টে যাবে। আজকে দেখুন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি চলে গেছে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। আপনারা জানেন উনি 15 লাখ 20 লাখ 30 লাখ করে টাকা খেয়ে মানুষের চাকরি দিয়েছিলেন। আজকে বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের চাকরিগুলি বাতিল হয়েছে। তার জন্য আমরা দুঃখিত এবং দুঃখ প্রকাশ করি। আমরা কারুর পেটে দিতে পারি না, কারুর পেটে লাথি মারার পক্ষেও নয়। কিন্তু বন্ধু, আজকে যারা টাকা দিয়ে চাকরি করেছেন,
যারা টাকা দিয়ে চাকরিটা নিয়েছেন তাদের কাছে আমি একটা কথা বলে দিয়ে যাই, কথাটা শুনতে খারাপ লাগলেও অতি বাস্তব কথা। আপনারা যাদের 15 লাখ 20 লাখ দিয়েছেন তাদের রাস্তায় ধরুন, রাম কেলানিটা দেন, পরিষ্কার কথা, রাম কেলানিটা দিন তাদের। আর যারা পরীক্ষা দিয়ে বেস্ট নাম্বার নিয়ে চাকরি পেয়েছেন, তাদের চাকরি গিয়েছে, তাদেরকে বলবো আপনারা কালীঘাটে ধর্ণা দেন, কালীঘাটে ধর্ণা দেন। আমরা আপনাদের সঙ্গে আছে, আমরা আপনাদের সঙ্গে আছে। সর্বশেষ, কারণ আমার টাইম দেওয়া হয়নি, সর্বশেষ একটা কথা বলে দিয়ে যাই, ভোট কেন্দ্রে যে 1000 বার ভাববেন, দুটি কথা স্মরণ রাখবেন, দুর্নীতি দলবাজি তার বিপক্ষে আপনার ভোটটা দিতে হবে। এবং সন্দেশখালী যে নির্মম অত্যাচার, যে ভয়াবহ দৃশ্য আমরা দেখেছি, মায়েদের সম্মান যারা নষ্ট করেছে, মায়েদের ইজ্জতের যে দাম তা আমরা পূরণ করব আমরা ক্ষমতায় আসলে শাহজাহান বাহিনীদের। আমরা এলাকায় যারা তৃণমূল কংগ্রেসের শাহজাহান বাহিনী সাজছেন তাদের হুঁশিয়ার করে দিয়ে যায়, এখনো সংযত হয়ে যান, নইলে জেলের ভাত অতি তাড়াতাড়ি খাটতে হবে, এই কথাটা মনে রাখবেন। আপনাদের অনুরোধ করে, আপনাদের দোহাই, পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে দেবেন না, পশ্চিম বাংলাকে বাংলাদেশ করবেন না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, তার মাতৃভাষা বাংলা, তিনি ভারত মায়ের সন্তান, তার মুখে একটাই ভাষা থাকবে, ভারত মাতাকে জয়। কিন্তু তিনি কি বলেন? তিনি কি বলেন? জয় বাংলা। কাদের স্লোগান? কাদের স্লোগান? পূর্ববঙ্গের স্লোগান। শেখ মুজিবুর রহমান এই স্লোগান আবিষ্কার করেছিলেন। তাই মমতা ব্যানার্জি বাংলাটাকে বাংলাদেশ বানাতে চাইছে, এর থেকে আপনারা সতর্ক হয়ে যান। শেষবারের মতো একটি কথা বলে দিয়ে যায়, আমাকে ছোট্ট করতে বলা হয়েছে। মমতা ব্যানার্জি হিন্দু না মুসলিম, প্রশ্নটা আপনাদের কাছে রেখে যায়। তা আমি একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত, কারোর মতামত নয়। কেন অনেকেই বলে মুসলিম, কেউ বলে হিন্দু, কেউ বলে খ্রিস্টান, কেউ বলে জৈন। তা আমি একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখলাম, মমতা ব্যানার্জি কেউ ইহলোক গমন করুক, এটা আমরা চাই না, তার দীর্ঘায়ু কামনা করি। তবে মৃত্যু একদিন হবেই, জন্ম যখন নিয়েছেন মৃত্যু অনিবার্য। তো মমতা ব্যানার্জি যেদিন ইহলোক গমন করবে তার দেহ দুটি ভাগে ভাগ করা হবে। রাজি আছেন? রাজি আছেন? একটা ভাগ নেবেন আপনারা, একটা ভাগ নেব আমরা। আমরা তাকে কবর দেব, আপনারা তাকে শ্মশানে জ্বালিয়ে দেবেন। বলুন রাজি আছেন? রাজি আছেন? অসীম সরকারকে জিতাচ্ছেন তো? কথা দিচ্ছেন? কথা দিলেন? একবার বলুন ভারত মাতাকে, ভারত মাতাকে। এখান থেকে আওয়াজ তুলুন, কালীঘাটে পৌঁছে দেন, মোদি 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 মোদি। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।